5 নম্বর অঙ্কটিতে বলা আছে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 1543 থেকে 500 বড়। তো এই অঙ্কটি আমরা করব এইভাবে। 1543 থেকে 500 বড় সংখ্যাটি হবে 1543 যোগ 500। এদিকে আমরা রাফ করব 1543 যোগ 500। এরপর আমাদের উত্তর আসবে 2043। এরপর আমরা উত্তর লিখব 2043। 6 নম্বর প্রশ্নটি হলো 6, 4, 8 ও 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তো এই অঙ্কটা করতে হবে এভাবে, যখন আমরা বৃহত্তম সংখ্যা বের করব তখন আমাদের বড় থেকে ছোট ক্রমে সাজাতে হবে, আর যখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখব তখন আমাদের ছোট থেকে বড় সাজাতে হবে। তবে এখানে খেয়াল রাখতে হবে, যদি যেই সকল অঙ্ক দিয়ে আমরা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব সেখানে যদি শূন্য থাকে তাহলে শূন্যটাকে দ্বিতীয় স্থানে বসাতে হবে, মানে হচ্ছে শতকের স্থানে। এখানে আমরা শতকের স্থানে বসিয়েছি, তো প্রথম অঙ্কটা লেখার পরের অঙ্কটাতে লিখতে হবে। তাহলে আমরা এই অঙ্কটা এভাবে করব। 6, 4, 8, 0 দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা 8640 এবং 6, 4, 8, 0 দিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা 4068। এই দুটোর মধ্যে পার্থক্য, যদি কখনো পার্থক্য বের করতে বলে দুটো সংখ্যার মধ্যে, তাহলে তখন আমাদেরকে অবশ্যই বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা বিয়োগ করেছি, রাফ করেছি, আমরা পেয়েছি 4572। তাহলে আমরা উত্তর লিখব 4572। 7 নম্বর প্রশ্নে আছে 56806 এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল 64932 হবে? এই অঙ্কটাতে যেহেতু আমাদেরকে জিজ্ঞেস করেছে 56806 এর সাথে কত যোগ করলে 64932 হবে, তো 64932 থেকে আমরা যদি 56806 বিয়োগ করে দিই তাহলে আমরা ওই সংখ্যাটি পেয়ে যাব। তো প্রথমে আমাদেরকে লিখতে হবে প্রদত্ত সংখ্যা দুইটির পার্থক্য, এরপর আমরা এই দুইটা সংখ্যার মধ্যে বিয়োগ করব। এদিকে রাফ করতে হবে, রাফ করে আমরা যে বিয়োগফলটা পেয়েছি সেটা হলো 12126। এরপর আমরা লিখব সুতরাং 56806 এর সাথে 12126 যোগ করলে যোগফল 64932 হবে।